সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাষা বৈচিত্র্য এবং বাংলা ভাষার চতুর্থ পর্বের আলোচনার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই আজকের মূল্যবান ক্লাসটি। অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত তোমাদের প্রথম সেমিস্টারের ভিডিওগুলি দেখে নেবে। 61 নম্বর, মানে চতুর্থ পর্বটি শুরু হয়েছে 61 নম্বর থেকে। ভৌগোলিক অঞ্চলের বিভিন্নতার কারণে সৃষ্টি হয় ড্যাশ। উত্তর হবে উপভাষা। নেক্সট, বৃত্তের কারণে, শিক্ষার কারণে, জাত, ধর্ম, বর্ণের কারণে এবং পেশাগত কারণে আমাদের মধ্যে কি সৃষ্টি হয়? বৈচিত্র্য সৃষ্টি হয়। কোন ভাষার ব্রাহ্মণদের কথার সঙ্গে নিম্ন বর্ণের মানুষদের ভাষার প্রচুর পার্থক্য লক্ষ্য করা যায়? তামিল ভাষার। 64, আবার বলছি, ভাষা বিজ্ঞান চর্চায় ড্যাশ কাজের সংখ্যা প্রচুর, গবেষণামূলক। 65, সামাজিক স্তর ভেদে ভাষার বৈচিত্র্যকে কি বলে? সমাজ ভাষা বা সোশিওলেক্ট। সোশিওলেক্ট, SOCIOLECT, সোশিওলেক্ট। নেক্সট, 66, ব্যক্তির ভাষার মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্যক্তি ভাষা বা বিভাষা, ইংরেজিতে যাকে বলা হয় ডায়ালেক্ট। 67, স্থান, শ্রেণী বা ব্যক্তিগত নানা পার্থক্য সত্ত্বেও যে সাধারণ রূপ ফুটে ওঠে তাকে আমরা ড্যাশ বলে চিহ্নিত করি? ভাষা। 68, গালাগাল, রকের ভাষা, অপরাধ জগতের ভাষা, প্রযুক্তির ভাষা, পরিভাষা সবই ড্যাশ অংশ, বৈচিত্র্যের অংশ। 69, বাংলা ভাষায় সম্ভ্রম ও নৈকট্য অর্থে কত ধরনের বৈচিত্র্য ব্যবহার করা হয় বা বৈচিত্র্য লক্ষ্য করা যায়? 3 ধরনের। তুই, তুমি, আপনি। 70 নম্বর, কোরীয় ভাষায় সম্ভ্রম ও নৈকট্য অর্থে কত ধরনের বৈচিত্র্য ব্যবহার করা হয়? 6 ধরনের। নেক্সট, একটি ভাষিক অঞ্চলে ও সমাজে একজন মানুষের কথার মধ্যেই থাকে অনেকগুলো ড্যাশ স্তর। 72 নম্বর, বাংলা ভাষার লিখিত রূপে প্রধানত কয়টি দিক দেখতে পাওয়া যায়? 2টি, সাধু ও চলিত। 73 নম্বর, 19 শতকে লিখিত গদ্যে অধিক সংখ্যক বিশুদ্ধ তৎসম শব্দ, ক্রিয়া, সর্বনামের দীর্ঘ রূপ, সমাসবদ্ধ পদ এবং বাক্যের পদ বিন্যাসের ক্ষেত্রে নিয়মানুবর্তিতা সম্পন্ন, বিদগ্ধ, গম্ভীর ও সাহিত্যে সীমাবদ্ধ যে ভাষা লক্ষ্য করা যায় তাকে কি বলে? সাধু ভাষা। নেক্সট, কথ্য ভাষার প্রধানত মান্য কথ্য ভাষার কাছাকাছি তদ্ভব শব্দ, ক্রিয়া, সর্বনাম, অনুসর্গের সংক্ষিপ্ত রূপ, দেশীয় বিদেশি শব্দের ব্যবহারে এবং বাক্যে পদবিন্যাসের কিছুটা শিথিল নিয়ম সম্বলিত যে ভাষা, মানে যে বাংলা ভাষা তাকে আমরা কি বলি? চলিত ভাষা বা চলিত রীতি। নেক্সট, কোন শতকে সাধু ভাষার ব্যাপক প্রচলন ছিল? 19 শতকে। 76 নম্বর, সাধুরীতির রূপটি কার হাতে গড়ে ওঠে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাতে। 77, সাধুরীতির যুক্তি নির্ভর দৃঢ়পিনদ্ধ রূপটি কোন গ্রন্থে পাওয়া যায়? রামমোহন রায় রচিত বেদান্ত গ্রন্থে পাওয়া যায়। 78, 19 শতকের বাংলা লেখার ক্ষেত্রে সাধুরীতির গৌরবময়তার পাশে কোন দুটি গ্রন্থ চলিত রীতির উজ্জ্বলতম ব্যতিক্রম দৃষ্টান্ত? এটা একটু বুঝিয়ে বলি যে 19 শতকে যখন সাধু ভাষার ভীষণ ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, ঠিক সেই সময় কোন দুটি গ্রন্থে চলিত রীতির ব্যবহার লক্ষ্য করা যায়? সেই গ্রন্থ দুটি হচ্ছে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল এবং কালী প্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা। নেক্সট প্রশ্ন আলোচনা করব বন্ধুরা, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের প্রথম সেমিস্টারের যাবতীয় ভিডিও, প্রশ্নোত্তর সহ বিশ্লেষণ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর একই ফোল্ডারের মধ্যে আমার চ্যানেলের প্লেলিস্টে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। 79, কোন পত্রিকাকে ঘিরে চলিত রীতি ক্রমশ সাহিত্যে স্থান করে নেয়? প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজ পত্রকে ঘিরে। সবুজ পত্রকে ঘিরে চলিত রীতি ক্রমশ সাহিত্যে স্থান করে নেয়।
এবং রবীন্দ্রনাথের হাত ধরেও কিন্তু চলিত রীতি সাহিত্যে স্থান করে নেয়। আজকের আলোচনার শেষ প্রশ্ন, সাধু এবং চলিত রীতির প্রধান পার্থক্য কিসের উপর নির্ভর করে? সর্বনাম এবং ক্রিয়ার উপরে। তাহলে এই আলোচনার সাথে সাথে তোমাদের ভাষার ৩য় অধ্যায়ের ৪র্থ পর্ব সমাপ্ত করলাম। আর ২-১টি পর্বের মধ্যে দিয়ে আমি 100% সিলেবাস তোমাদের প্রথম সেমিস্টারে শেষ করব। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না।